বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দিবাগত রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ট্রাকটি রসুলপুর সহ বিভিন্ন এলাকায় পথচারীদের চাপা দিয়ে পালিয়ে আসছিল। পরে এলাকাবাসী ট্রাকটির গতিরোধ করলে উত্তেজিত জনতা চালক, হেলপার ও অপর একজন সহযোগীকে মারধর করে। এ সময় ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই গাড়িটা আমরা শুনছি যে গাড়িটা রসুলপুর হইতে আসছে। রসুলপুর থেকে আসার সময় এই গাড়িটা রসুলপুরতে লোক মাইরে আসছে। সেখান থেকে এলাকার লোকজন সব মনে করেন উত্তেজনা হওয়াতে তারপরে এই গাড়িটা মনে করেন যে ওই ব্যারিকেড দিছে, বুঝছেন, ওই জায়গাতে ব্যারিকেড দিছে। ওই অবদার আছে, এরকম বড় বড় আছে ব্লক, সেই ব্লক দিয়ে রাস্তা আটক করা হয়েছিল। আটক করা হওয়ার পরে সেই ব্লক ড্যাঙ্গাইয়া এই গাড়িটা মনে করেন ব্লকের উপর দিয়ে লাফাই চলে আসে। আসার পরে এই জায়গা যখন নিকে আসছে, এই মোড়টা ঘোরার সময় টার্নিং যখন নিছে, তখন এলোপাতারিভাবে মানুষ হলো তারে ওই ইটের আদলা মারা হয়েছে। ইটের আদলা যখন নাকি মারছে, তখন ওই যে ড্রাইভারের এই যে কাজ ভাঙে গেছে, এই যে কাজটা দেখছেন, কাজ ভাঙে আমার মনে হয় চোখ পয়সা লাগছে। লাগার পরে তখন হলো ওই ড্রাইভার এলোপাতারি হয়ে গেছে। তখন ঠাস করে মাইরে দিছে এই কাঁঠাল গাছ পেয়েছে গাড়ি মাইরে দিছে। তখন এই ড্রাইভার ওই যে শোয়া ওই লোকটা হয়েছে গাড়ির ড্রাইভার, ওই লোকটা গাড়ির ড্রাইভার, ওই লোকটা উপরে গেছে, ওই যে এসে মানে ওনার বডির উপরে, গাড়ির বডির উপরে গেছে। যাওয়ার পরে ওই বডির উপরে যাওয়ার পরে তখন মনে করেন যে ওখানে কিল, ঘুষি, লাত্তি চর বিভিন্ন রকম মনে করেন যে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। আহত নাইম ও আলামিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরকান্দা থানার ওসি রসুল সামদানি আজাদ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।